চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি কী করে খুব সহজে মটন বিরিয়ানি বাড়িতে বানাবেন। প্রথমেই 750 গ্রাম মাটন এখানে নিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা ফ্যাটানো টক দই, ওই 4 চামচ মতো। তারপর ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। এদিকে হাঁড়িতে জল নিয়ে তার মধ্যে নুন, গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য একটু তেল দিয়ে জলটাকে ফুটতে বসাবো। এখানে আগের থেকে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর মিনিট 15-20 ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার জল ফুটে গেলে চালটাকে জলের মধ্যে দিয়ে ভাতটা আগে রেডি করে নিতে হবে। ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে, একদম নরম যেন না হয়ে যায়। ওই মোটামুটি 80% মতো কুক হলে ভালো হয়। এবার এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকে ছাড়িয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজটা বেটে নিয়েছি। এবার কুকারের মধ্যে তেল গরম করে ওই ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আদা রসুনের রসটা ঢেলে দেব। আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব। ম্যারিনেটটা আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। ম্যারিনেট যতক্ষণ করে রাখা যায় তত মাটনটা সফট হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নেব, তারপর তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এই সময় আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উপর থেকে আলু দিয়ে দেব। বড় প্রেসারে করলে ভালো হতো, আমারই ভুল হয়েছে, আমার প্রেসারটা ছোট নেওয়া হয়ে গেছে। যাই হোক, আলুটাকে নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মাটনটাকে 3টে সিটি দিয়ে নেব। তারপর ওই ভাজা পেঁয়াজের যে তেলটা ছিল ওর মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা গলে গেলে তারপর এর মধ্যে মাটনটা ঢেলে দেব। আমি আলুগুলো তুলে রেখেছি, মাটনটা দিয়ে কিছুক্ষণ কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা। আপনারা চাইলে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, আমি সানরাইজেরটাই ব্যবহার করেছি। এবার উপর থেকে আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বিরিয়ানিটা দমে বসাবো। এই স্টেজে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম আগে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে উপর থেকে প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। আমি তলাতেই মাংসটা রাখি সব সময়, যাতে দমে মাংসটা আরও ভালো সেদ্ধ হয়। পুরো ভাতটা দিয়ে দিলাম। এবার আমি দুধে গোলা বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল পুরোটাকে এর উপর দিয়ে ছড়িয়ে ভাজা পেঁয়াজ দিয়ে ডিমগুলোকে সাজিয়ে দিয়ে অল্প একটু আতর দিয়ে দিলাম। এবার 1 ঘন্টার জন্য দমে বসালেই রেডি আমাদের মাটন বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।